আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার বারান্দা বাগানে আপনাদেরকে। আমার বাগানে 2টা টমেটো পেকে আছে, তো ভাবলাম এই বাগান থেকে টমেটোগুলো নিয়ে আমি আজকে মজা করে একটা সালাদ বানাবো। এ দেখুন বন্ধুরা, কি সুন্দর করে 2টা লাল হয়ে পেকে আছে একদম। নিজের বাগান থেকে এভাবে নিয়ে খাওয়ার মজাই যেন আলাদা, তাই না বন্ধুরা? এখন নিয়ে নেব টমেটো দুটোটা, এই যে নিয়ে নিলাম। দেখুন দেখুন বন্ধুরা, এই দুটোটা আজকে আমি সালাদ করে খাবো। নিজের বাগান থেকে টমেটো নিয়ে সালাদ বানিয়ে খাওয়ার মজাই যেন আলাদা। টমেটো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। ওই যে বললাম না, আজকে আমি আমার বাগানের টমেটো দিয়ে সালাদ করব, সেজন্য আমি টমেটোগুলো প্রথমে কেটে নেব। আমার ভীষণ ভালো লাগে টমেটো সালাদ। অবশ্য আমার বর কিন্তু আরও ভীষণ পছন্দ করে। প্রত্যেক দিন ওনার জন্য কিন্তু এরকম কাঁচা, যেমন শসা, গাজর, টমেটো, ওগুলো থাকতেই হয়। উনি বাজার থেকে, অবশ্য উনি তেমন বাজারে যায় না, যদি গিয়ে থাকে অবশ্যই নিয়ে আসে। সবগুলো কেটে নিয়েছি, এখানে আমি আরও কিছু দেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা শসা, তারপর দিচ্ছি গাজর কুচানো। আমার কাছে যা ছিল তাই সবগুলো নিলাম আর কি। গাজর দিলাম, তারপর দিচ্ছি পেঁয়াজ, এখন দিলাম কাঁচামরিচ, এখন স্বাদ মতন লবণ দিয়ে সব একসাথে মেখে নেব। আমি যেই জায়গার মধ্যে টমেটোগুলো কেটেছিলাম চপিং বোর্ডে, সেখানে কিন্তু সব একসাথে মেখে নিচ্ছি, আর কোনো বাটি নিলাম না। আসলে অনেক আনন্দ করে এই সালাডটা বানাচ্ছি, বিশেষ করে বাগান থেকে টমেটো নিয়ে বানাচ্ছি, তো সেই জন্য। হয়তো অনেকের বাগান আছে, কিন্তু আমার বাগানটা হচ্ছে শহরে ছোট্ট একটা বারান্দা বাগান। ওখানে যে আমি গাছ লাগিয়েছি, ওখান থেকে আমি টমেটো নিয়ে খেতে পাচ্ছি, এটা যেন আমার অনেক কিছু মনে হয়। সেই আনন্দটাই শেয়ার করব বলে বন্ধুদের কাছে এই ভিডিওটি বানালাম। কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে বলতে পারেন। কিন্তু আজকের সালাদটা আমি খাবো বিরিয়ানি দিয়ে। এর আগেও আমি টমেটো নিয়েছিলাম আমার বাগান থেকে, আজকেও বিরিয়ানি দিয়ে খাবো বলে 2টা টমেটো পাকা ছিল গাছে, সেগুলো নিয়ে নিলাম। আজকে কিন্তু কাঁচা তেল, অর্থাৎ সরষে তেল ছাড়াই এই সালাদটা বানিয়ে নিলাম। তারপরেও কিন্তু অনেক মজার হবে খেতে, কারণ মনে একটু স্বস্তি বা শান্তি আছে যে বাগান থেকে তুলে এনে টমেটোর সালাদ বানালাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।